উইকেন্ডে কলকাতা থেকে সামান্য দূরে রাজ্যের বাইরে কোথাও ঘুরতে যেতে চান? গন্তব্য হতেই পারে ঝাড়খণ্ডের ভাতিন্ডা ফলস ও তোপচাঁচি লেক। যেতে হবে কয়লার শহর ধানবাদে। ভাতিন্ডা জলপ্রপাতের উচ্ছলতায় ও তোপচাঁচির আরণ্যক মাধুর্যে কাটবে একটা সুন্দর দিন। জানুয়ারির এক শীতের সকালে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে রওনা দিয়ে 3 ঘন্টা 20 মিনিটেই পৌঁছে গেলাম ধানবাদ। স্টেশনের কাছেই ঝাড়খণ্ড পর্যটনের হোটেল রতনবিহারে ছিল থাকার ব্যবস্থা। স্টেশনে নেমেই গাড়িওয়ালার সাথে কথা বলে তার গাড়িতেই রওনা দিলাম 18 কিলোমিটার দূরে ভাতিন্ডা ফলসের উদ্দেশ্যে। শীতের দিনে শনিবার অনেক স্থানীয় মানুষ বেড়াতে এসেছে। আমরা এসেছি ভাতিন্ডা ফলসে। সামান্য নিচে পাহাড়ি প্রস্তরময় একটা খোলা প্রান্তরে চোখে পড়ল অনেকখানি জায়গা জুড়ে বিশাল এক জলপ্রপাত। 3-4টি ধাপে অনেকটা জায়গা জুড়ে সশব্দে নেমে আসছে দুগ্ধ ফেনিত জলধারা। মাত্র কয়েক বছর হলো পর্যটন মহলে প্রচারের আলোয় এসেছে মুন্ডিও এলাকায় অবস্থিত এই জলপ্রপাত। ফলসের একেবারে সামনে এসে জলপ্রপাতের দৃশ্য দেখে মুগ্ধ হতে হয়। কি তার শব্দ আর কি তার স্রোত! যেমন উচ্ছল তেমনই উদ্দাম, জলের ছিটে লেগে ভিজে যাবার উপক্রম। ভাতিন্ডা ফলস ধানবাদের কাছে। পিচ্ছিল পাথর ও প্রচণ্ড স্রোতের কারণে জলে নেমে ঝর্ণায় স্নান করা অত্যন্ত বিপজ্জনক। কত্রী নদীতে সৃষ্ট এই জলপ্রপাত প্রচণ্ড বেগে অনেকগুলি জলের ধারা নেমে এসে নদী আকারে নিচে নেমে গেছে। এই নদী খানিক গিয়ে দামোদরে মিশেছে। ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর জলপ্রপাত এই ভাতিন্ডা। পূর্ব ভারতে এতখানি জায়গা জুড়ে এমন বড় জলপ্রপাত খুব একটা দেখা যায় না। শীতকালেও এত জল, বর্ষায় না জানি কেমন রূপ নেয় এই ভাতিন্ডা। শীতের মিঠে রোদে পিকনিক করছে সপরিবারে অনেকে। তবে এমন সুন্দর দৃশ্যপটে চক্ষুশূল হয়ে যেন বিঁধছে আশেপাশে আবর্জনা ছড়িয়ে নোংরা করে রাখাটা। বড়ই সচেতনতার অভাব স্থানীয়দের। মানুষের আরও একটু যত্ন প্রয়োজন এমন চমৎকার প্রাকৃতিক সৃষ্টির প্রতি। তবে এসব ম্লান করতে পারে না ভাতিন্ডা জলপ্রপাতের উদ্দামতাকে। পরের গন্তব্য 50 কিলোমিটার দূরে তোপচাঁচি লেক। তোপচাঁচি মোড়ে পাশাপাশি 2টি পাঞ্জাবি ধাবা। তার মধ্যে শানি পাঞ্জাবে সাজানো গোছানো লনে বসে পাঞ্জাবি খাবার দিয়ে লাঞ্চ সেরে এবার সোজা লেকের দিকে। হাইওয়ে ছেড়ে ডান দিকে সামান্য কিছুটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে এক জায়গায় গাড়ির জন্য 100 টাকা টিকিট কেটে তোপচাঁচি স্যাংচুয়ারিতে প্রবেশ। গাড়ি থেকে নেমে চোখের সামনে পাহাড় ঘেরা বিশাল হ্রদ দেখে মন ভরে গেল। হ্রদের ওপারের বড় পাহাড়টাই বিখ্যাত পরেশনাথ পাহাড়। আর পরেশনাথ পাহাড়ের পাদদেশেই এই তোপচাঁচি ঝিল। লেকের জলে পড়ে পরেশনাথ পাহাড়ের প্রতিবিম্ব। নীল টলটলে জল, আশেপাশের পাহাড়গুলি জঙ্গলময়। এক অদ্ভুত সৌন্দর্য মাখা পুরো ল্যান্ডস্কেপটা, যা
যে কোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করবে। এখানে রয়েছে একটা ড্যাম, একটি স্থানীয় নদীতে বাঁধ দিয়ে নির্মিত প্রায় 214 একর জুড়ে বিশাল তোপচাঁচি রিজার্ভার। রিজার্ভারের জল একটি শীর্ণ ধারায় বাঁধের নিচে বয়ে গেছে। হ্রদের জলে এ সময় কিছু পরিযায়ী পাখি। জলের মাঝে দূর থেকে চোখে পড়ল কয়েকটি গ্রেট ক্রেস্টেড গ্রিব বা ডুবুরি পাখি। ড্যামের ওপর বেড়াতে আসা স্থানীয় মানুষের ভিড়। বাইরে থেকে আসা পর্যটক শুধু আমরা দুজনেই। বিশাল লেকের চারপাশ দিয়ে চলে গেছে রাস্তা। তবে আমাদের গাড়ির চালক আসলাম ভাই বেশি দূর জঙ্গলের দিকে যেতে মানা করে দিয়েছিলেন। তবুও একপাশে জঙ্গলকে সঙ্গী করে লেকের পাড় ধরে এঁকে বেঁকে চলা রাস্তায় খানিক না চললে কি এমন জায়গায় এসে মন ভরে? তোপচাঁচি লেককে ঘিরেই তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 8.75 স্কোয়ার কিলোমিটার জুড়ে। ড্যাম থেকে একটু দূরে যেতেই লালমাটির ধুলোওড়া পথ, নিরিবিলি নিস্তব্ধতা, পাখির ডাক ও অতি প্রিয় বুনো গন্ধ। কখনো দু একটি 2 চাকা বা 4 চাকা বাহন চলেছে সে পথে ধুলো উড়িয়ে। অতীতে বহু সিনেমার শুটিং হতোই তোপচাঁচি লেকে। অশোক কুমার ও সুচিত্রা সেন অভিনীত একটি বিখ্যাত সিনেমার গানের দৃশ্য ছিল এই লেকে বোটিং করতে করতে। শুনেছি উত্তম কুমারের খুব প্রিয় ছিল এই তোপচাঁচি। তিনি জমি ও বাড়িও কিনেছিলেন এখানে। তবে আজ এসব অতীত। একসময় খুব নামডাক থাকলেও তোপচাঁচি যেন অনেক দিনই তার নামের গরিমা হারিয়ে আজ পর্যটন মহলে অনেকটাই উপেক্ষিত। হ্রদের সৌন্দর্য ও আশেপাশের পাহাড় জঙ্গলের মাদকতা উপলব্ধি করে বিকেল গড়িয়ে গেল। শেষ বিকেলে শীত জাঁকিয়ে বসছিল। লেকের জলে পড়ন্ত সূর্যের আলো রং ছড়িয়েছে। একটি টিলার উপর মন্দির থেকে আসা ভক্তিমূলক গান শেষ বিকেলের পরিবেশে বেশ মানানসই লাগছিল। ড্যামের কাছে এসে গরম চায়ে চুমুক দিয়ে সন্ধ্যার মুখে তোপচাঁচিকে বিদায় জানিয়ে গাড়িতে চড়ে ফিরতি পথ ধরলাম। ধানবাদ পৌঁছতে রাত নেমে এলো। পরদিন সকালেই কলকাতা ফেরার ট্রেন।